আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। একটু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বসো। কোনো সমস্যা আছে? কিভাবে যে বলি, তুমি বলো না। আমি কি বলবো? আমি কি কিছু জানি নাকি? ও, তুমি তো আবার কিছু জানো না। শোনেন খালাম্মা, আপনার ছেলে দীপ আমার শালি ইশারাকে ভালোবাসে। হ্যাঁ? তারা ঘোরাঘুরি করে, প্রেম প্রীতি করে, আলহামদুলিল্লাহ আমার কোনো আপত্তি নেই। আমি এই বিয়েতে রাজি। আর যেহেতু আমি রাজি হয়েছি, আজকে সন্ধ্যা 7টার মধ্যেই আমি ওদের বিয়ে দিয়ে দিতে চাই। আমার পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়ে গেছে, এখন আপনি আপনার ব্যবস্থা নিন। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? খালাম্মা, আপনি আমাকে পাগল মনে করবেন না, আমি খুব সিরিয়াসলি কথা বলছি। আপনার ছেলে দীপকে বলেন হয় বিয়ে করলে করবে, নাহলে এসব প্রেম প্রীতি ছোটাছুটি এসব বন্ধ করতে হবে। আপনার কথা শেষ? তুমি এখানে কেন আসছো? ও মা, ওদের বাসাও আসবে না, আমরা এখানে কেন আসছি? আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই একটু শান্ত হও, আমাকে একটু কথা বলতে দেবে? অবশ্যই খালাম্মা, আপনার কথা আমরা অবশ্যই শুনবো, কিন্তু তার আগে আমার একটু কথা ছিল। ঠিক আছে, বলো। মা শোনো, ওনার কথা শোনার কোনো দরকার নেই। উনি যে ম্যাটারটা নিয়ে আসছেন একটা ফালতু ম্যাটার, ভ্যালুলেস, মিনিংলেস। এই মিয়া, আমি আপনার শালীরে ভালোবাসি, এরকম তো অনেকের শালীরে ভালোবাসি, তার মানে কি সবারই কি আমি বিয়ে করবো নাকি? দীপ, মা থামো, আমি ঠিক আছি, আমি কন্ট্রোল। তুমি কন্ট্রোলে আসো না? নেক্সট টাইম যদি আমার শালির সাথে আমি তোমারে দেখি, তাহলে তোমার আমি চেয়ারের লগে বাইন্দা, তারপরে জানলার শিকের সাথে ঝুলায়া যদি কাবাব না বানাইছি। চলো উঠো। ভ্যাটকাইতেছো? এই ভ্যাটকানো আমি বন্ধ করবো। আচ্ছা দীপ, তুমি কি সত্যি সত্যি পাগল হয়ে গেলে নাকি? হে আমার গর্ভধারিণী মা, তুমি নিজেও জানো না আমি তোমাকে কত ভালোবাসি। আই লাভ। ছাড়ো তো। দেখো, আমি কিন্তু সত্যি সত্যি তোমার উপর খুব বিরক্ত। না না, শোনো মিষ্টি, যে কি? সাইমন বেটা যে দাওয়াত দিল, ঠিক না, আমার কাছে কেন জানি সুন্দর সুন্দর মনে করেছে। সন্দেহ লাগার কি হলো? খালি নেগেটিভ ভাবো। নেগেটিভ ভাবি নাই, তুমি মহিলা মানুষ, তুমি কি বুঝবা? ওরে আমার কাছে ভালো লাগে না, ওর মানে কোনো কিছুই আমার কাছে ভালো লাগে না। মানুষটা বেশি সুবিধার না তো। কি ভালো মানুষ, মানুষটা বেশি সুবিধার না। তোমার কাছে বললেই হলো। তোমার কাছে ভালো লাগে? ভালো মানুষ না। আরে সে প্রায়ই কয় তুমি নাকি খুব সুইট। আমি সুইট না। তুমি আমার কাছে সুইট, তুমি তার কাছে সুইট হবে কেন? তুমি শুধু শুধু ভাবতেছো উনি আমাদের নেইবার না, সেজন্যই দাওয়াত দিছে, না না, বুঝছো? দাওয়াত দিছে হুট, মানে বুঝলাম না যে কি কারণে, কি ঘটনা, কিসের লেগে দাওয়াতটা দিল। কি কারণে, কি ঘটনা তোমার মাথায় আসলেই পেস, সেজন্য মানুষটা নিয়ে ওর কাছে শোনো, চিন্তা করো। আমি পেসের লোক না, বুঝছো? তো কি আমি পেসের লোক? না, তুমিও পেসের না। জিনিসটা তোমার সাথে শেয়ার করবো না, কার সাথে করবো? তা ঠিক। তুমি আমার ঘরের বউ, তোমার তো আবার পাওয়া উচিত নাকি, নাকি অন্য জায়গায় যা পাওয়া উচিত? না। বুঝলে, লোকটা আমার কাছে ভালো লাগে না, এই বেটা সাইমন। আচ্ছা ঠিক আছে, আর চিন্তা করো না, বাদ দাও আচ্ছা, তো। ঠিক আছে। ফুপি দেখছি তোমার জ্বরটা? ও আল্লাহ, অনেক জ্বর। তুমি চোখে করো, জিভে কত, আল্লাহ। নষ্ট করো না। আপু তুমি যাবে? না, তুমি যাও। তুমি খালি দুষ্টামি করো। আমি দুষ্টুমি করি না, দেখো না। সূর্য এইভাবে বকে না, শিশুদের ভালোবাসতে শেখ। সরি বাবা, ও খালি দুষ্টামি করে, কি করব? আই, তুমি ছোট ছিলে না তখন তুমি দুষ্টামি করো নাই? তুমি এরকম করো কেন? তোমাকে আমি একটু খুশি মেয়ে নাক গোছা করে দিব। তোমার কিছু ভালো লাগে না, আমি তোমাকে মেরে রক্ত বের করে দিব। ফুপি চল, তোমাকে পিঁপড়ার ডিম খাওয়াই। চল না ফুপি। প্রায় কয়টা ডিম? 5টা, 6টা, 2টা, 3টা, 1টা 2টা 5টা 3টা, 4টা। 3টা 4টা। ফুপি ফুপি চলো না, ও তোমাকে মারবে। না আমি যাব না। কেন? চলো না ফুপি। বাবা, মামা, আমি তোমাকে কত ভালোবাসি, তুমি কি আমাকে মারবে? না মা, সোনামণি, আমি মারবো না মা।
একটু মারতে পারি বল? দিদিমণি যাও, কুকুমণিকে নিয়ে যাও। যাও না আপু। যা মা যা, যাবো না। যা শোনা যা যা। যাও যাও। যাবো। হ্যাঁ, যাও। চল। আপু, অ্যালার্জির কি কি লক্ষণ, কি ঔষধ? অ্যালার্জি হচ্ছে তোর এক ধরনের চর্মরোগ। এটা চর্মরোগ মানে আরো অনেক কিছু হতে পারে। এর যে হোমিওপ্যাথি যে ওষুধগুলো আছে তার মধ্যে এপিস একটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, কিছুটা। আপনি কই যান? মনি পড়বে না আজকে? আমি আজকে পড়বো কেন? মনি একদম দুষ্টামি করো না। কি কইলেন? আপনার সাথে দুষ্টামি করবা লাগছে? আরে ভাই ও পড়বো না, আপনি এখন জানতো আজকে আমরা দাওয়াত খাইতে যাবো, আপনি বাংলা বুঝেন না? কিসের দাওয়াত? এটা আপনার হিসাব দেওয়া লাগবো। বিয়ে খাবার যাবো না জন্মদিন খাবার যাবো? জন্মদিনে যাবো। আর কি করবেন? জান, রাগ করে বলছো কেন? সুন্দর করে বলো না। সুন্দর করে কম লাগবো না। স্যার, আপনি আমার একটা অনুরোধ রাখবেন। কি বলুন? আজকে আমরা দুজন বেড়াতে যাবো, বুঝছেন? আপনি যান প্লিজ, কালকে আইন আপনি। ঠিক আছে যাচ্ছি। মাস্টার নাকি কষাই নাসুর বান্দা তোমার পড়াইবই। আসলে ঘটনাটা কি, কেসটা কি আমি বুঝলাম না। আহ, আরে চাবি কার কাছে? তোমার কাছে? আমার কাছে? সব ভুলে যায়। এজন্য আবার আমাকে করে দেওয়া লাগে। দাও দাও। সারাটা জীবন মানুষের সেবা করে গেলাম, শুধু তোদের জন্য কিছুই করতে পারলাম না রে। বলো বাবা, আমাকে কি করতে হবে? তোকে একটু সীতাকুণ্ডে যেতে হবে। সেটা শুনলে কেন বাবা? সেখানে আমার একজন গুরুজি থাকেন, আমি তোকে ঠিকানা দিয়ে দেবো। তার কাছে গিয়ে একটা ওষুধ আনতে হবে। আমি যেতে পারবো না বাবা। কেন যেতে পারবি না কেন? আমার অনেক কাজ আছে। তোর বোন পাগল হয়েছে কি জন্য জানিস? এই সৈকতের জন্য। বাবা, বাবা আমি এসব শুনতে চাই না। আরে ও এভাবে কথা বলে গেল কেন? একটা বেয়াদব হয়েছে। বিয়াদ ভালো করার কোনো মেডিসিন তোমার কাছে নেই? এই ওষুধ পৃথিবীর কেউ বানাতে পারেনি। আচ্ছা যাক, তোমার সাথে আমার কিছু কথা আছে। আবার কি কথা? তুমি কি বুঝতে পারছো না দীপ ভুল পথে পা বাড়াচ্ছে? আমি চাই তুমি ওকে শাসন করো। সরি ভাবি, অনেক দেরি হয়ে গেছে। আজকাল শিশুরাই কোনো কথা শুনে না, আর দীপ তো ইউনিভার্সিটি পার হতে চলল। ওকে আমি কি বলবো? আজকাল সবাই বড় হয়ে গেছে। ভাবি, আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু এই বেয়াদবি আমি একদম সহ্য করতে পারি না। ক্যান্সার সারানোর ঔষধ আমি তৈরি করতে পারি ইনশাল্লাহ, কিন্তু এই বেয়াদব সারানোর ঔষধ আমি জানি না। ধর পড়ে জানো জোরে। আচ্ছা ভাবি, হ্যাঁ। আজকে সন্ধ্যা 7টার সময় আমার বিয়ে। কি? হ্যাঁ। বিয়ে? হ্যাঁ। কিসের বিয়ে? কিসের বিয়ে মানে কি? আমার বিয়ে। তোমার বিয়ে কার সঙ্গে? আমাদের ঘটক সাইমন তোমাকে বলেনি? দীপ, কি সব আবল তাবল বকছো তুমি? আবল তাবল না, শোনো, আমি ঠিক করেছি যে তোমাকে বিয়ে না দিয়ে আমি বিয়ে করবো না। শোনো, তুমি আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছ। হ্যাঁ, আজকে আমি অনেক পাগলামি মুডে আছি, আমি অনেক পাগলামি করব। পাগল হওয়াটা কিন্তু খুব কষ্টের। ভালো বলেছো তো, পাগল হওয়া কষ্টের। আচ্ছা, পাগলদের মন হালকা থাকে না ভারী জানা দরকার, কিন্তু মুখে জিজ্ঞেস করতে হবে। মুখে জিজ্ঞেস করছি, এই মারজান আয়, মো
প্রভু যাকে বল তাকে জো বলতো আমি কে বল তুই সৈকত। হলো না বল তুমি তুমি কে? তুমি কে? আমি তো বলো বলো বলতে পারবা না? আমি তো তোমাকে ধরতে পারি না। তুমি কে? চাচু আমি তোমাকে ধরবো। এই তোর পাগুলো তো কেমন লাগে রে? আমি বনে যাব। আমি বনে গিয়ে হরিণ দেখবো। তুই আমাকে বনে নিয়ে চল। বনে যে হরিণ দেখবো, তো বনে নিয়ে চল না। কেন করিস এরকম? এত কষ্ট কেন তোর? আমি হরিণ দেখতে যাবো। বনে গিয়ে হরিণ। আচ্ছা আমি নিয়ে যাবো হরিণ দেখতে তো। যাবে? হ্যাঁ সত্যি নিয়ে যাবো। সত্যি নিয়ে যাবে? হ্যাঁ আমি তোকে নিয়ে যাবো, সত্যি নিয়ে যাবো। আমার কিছুই ভালো লাগে না। নিয়ে যাবো তো। আমাকে কিছু ভালো লাগে না। জানো, ছোটবেলায় তুমি খুব সুন্দর ছিলে দেখতে। মানে তুমি ঘরে থাকলেই মনে হতো যে ঘরটা একেবারে টকটকে আলোয় ভরে গেছে। আর সে কারণে কিন্তু তোমার নামটা সূর্য রেখেছিল। তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে আমি একেবারে সুস্থ হয়ে গেছি, আমার কোনো অসুখ টসুখ কিচ্ছু নেই, এবং মনে হচ্ছে যে গলা ছেড়ে গান গাই। ভাইয়া আপনি এত বড় শিল্পী, আপনাকে অনেকদিন বাঁচতে হবে। আরে বড় শিল্পী, শোনো, আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, মাঝে মাঝে মনে হয় যে ডাক্তার মনে হয় ভুল করে কোনো রিপোর্ট দিয়েছে। আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। এই দেখো, আমাকে যথেষ্ট ফিট মনে হচ্ছে, কোথাও কোনো প্রবলেম দেখেছো হয়ে এসছে। এখন এটা আমাকে খাওয়াবেন মানে আমার গলায় ঢালবেন এবং আমার গলাটা বন্ধ হয়ে যাবে। অসহ্য। না তুমি না মানে তুমি যেটা এনেছো সেটার কথা বলছি। কে তোমাকে বলেছে তুমি গাইতে পারবে না? তুমি হাজার হাজার মানুষের মধ্যে গান গাইবে গলা ছেড়ে। তুমি তো সিংহ পুরুষ। এখন এটা খেয়ে নাও তো। নাও নাও খাও। কি সূর্য? জি ভাইয়া। ঠিক বলিনি? আমার কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে। দাও দাও হে মহিষী নারী, তোমার বানানো সেই অমৃত সুধা আমাকে দাও, দিয়ে আমার কণ্ঠকে স্তব্ধ করে দাও। দাও। সৈকত, সবসময় এমন পাগলামি ভালো লাগে না। এখন খাও প্লিজ, খেয়ে নাও। না, খাবো দাও। সূর্য। জি ভাইয়া। তুমি কি একটা উপকার করতে পারবে? বলুন। আমার বোনেরা কিন্তু ছাত্রী হিসেবে ভালো, যদি স্কলারশিপও পেতে পারে এমন সম্ভাবনা রয়েছে। তুমি ওদেরকে একটু দেখো। হ্যাঁ জি ভাইয়া। আসলে মৃদুলা আমি ছাড়া ওদের তো আর কেউ নেই। আর আজকাল এমন একটা অবস্থা দেশে যে কারো পাশে যদি কেউ না থাকে তাহলে কোনো কিছু হয় না। জানি না, আনফর্চুনেটলি যদি আমার কোনো কিছু হয় তাহলে ওদের যে কী হবে। ভাইয়া তুমি একটু দেখো ওদেরকে। হ্যাঁ জি ভাইয়া। থ্যাংক ইউ। তুমি কিছু খাবে? না ভাইয়া, আপনি খান। না, আমি তো খাবোই। এটা আমি খাবো মানে কি, আমার গলা বন্ধ করার জন্য ব্যবস্থা করা হয়েছে। না সেটা কেন, স্যুপ তো খাওয়ার জন্য। বয়সের মেয়ে বিয়ে করে বহুত ঝামেলা আছে ভাই, বহুত বিপদ আছে। মানে এই যন্ত্রণায় জানি আর কেউ পড়ে না ভাই। না ভাই, আমি বহুত সমস্যার মধ্যে আছি। আচ্ছা রাখি, আপনাদের পরে ফোন দেবো, ঠিক আছে? আচ্ছা। এই দেখো তো রাত্রি শাড়ি তোমাকে কেমন লাগছে? খুব সুন্দর। আচ্ছা, সুন্দর কথা রাখো, এখন আগে বলো তুমি ফোনে কাকে বলছিলে ওই যে আমার কম বয়স? কি কেন? বয়স কম হলে কি হবে? আমার কিন্তু বুদ্ধি আছে। অবশ্যই তুমি আমার থেকে বেশি বুদ্ধি রাখো। তোমার বুদ্ধির ভান্ডার আমার ভান্ডার থেকে অনেক বেশি। সাইমনের বুদ্ধি সুন্দর লাগছে না? হ্যাঁ বলো না, কি ব্যাপার তুমি বলছো না কেন? কিসের মধ্যে যে তুমি কি কো? তুমি তো হুরপুরি না, তুমি কিন্তু 10 জনের লিগে হুরপুরি না, তুমি আমার হুরপুরি। এখন চলো তো। এইগুলো কি করতেছো? এখন ঘুমাও। এত তাড়াতাড়ি ঘুমাবো কেন? কেন ঘুমাবা বুঝো না? ঘটনা তো একটা ঘটাইছো,
আর আমিও সবাই দাওয়াত দিয়ে ফেলছি। দাওয়াত? কিসের দাওয়াত? তোমার বিয়ার। আমার বিয়ে? আবার দুলাভাই এসব কি বলছে? তুই চুপ কর। তুই একটা ঘটনা ঘটাইছিস আর তোর দুলাভাই আর একটা ঘটনা ঘটাইছে। পুরো ফ্ল্যাটের সবাইকে দাওয়াত দিয়ে বসে আছে। এখন কি হবে বল? যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। আপু, দুলাভাইয়ের কিন্তু মাথা নষ্ট হয়ে গেছে, যা খুশি তাই করে। দুলাভাই আপনি এখন জানতো, আমাকে একা থাকতে দেন। যাইতেছি, দরজা বন্ধ করে ঘুমাবা, ঠিক আছে? আর বাইরে কেউ আসলেই চেহারা দেখাবা না। এই সামনে আপু, শোনো তো, সময় থাকতে দুলাভাইকে ডাক্তার দেখাও। চুপ! দুলাভাইকে নিয়ে সব কথা বল নাকি ফাজিল? তো তোমরা কি বলছে এমন দাওয়াত দিয়ে আসতে? নিজে একটা বিয়ে করবো, পুরো ফ্ল্যাটে সবাই আসবে, আমি কি করবো? তোমরা কেমন জানা আসতে? আমি কিন্তু পারবো না, হ্যাঁ। আমি মনে হয় সবার আগে চলে আসলাম। আপনারা এত রাতে কি মনে করে? সে কি ভাইয়া, আপনি না বিয়ের দাওয়াত দিলেন, ভুলে গেছেন? আমি দাওয়াত করেছিলাম? ও হ্যাঁ, হয়তো ভুল করে করেছিলাম। আসলে বিয়েটা আজকে হচ্ছে না। বিয়ে? কার বিয়ে? দীপের বিয়ে। দীপের বিয়ের দাওয়াত আপনি দিবেন কেন? বাড়ি এলি চাচি আছে না, উনি দাওয়াত দেবো, আপনি দাওয়াত দেওয়ার কেনা? তোফা, তুমি কিন্তু ঝগড়া শুরু করেছো। রাখো তো তোমার ঝগড়া। কি বোঝা মহিলা মানুষ? চুপচাপ হয়ে থাকো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম। রাত্রেবেলা এসেছেন, মিষ্টি খান। ভাই আমি মিষ্টি খাই না, মিষ্টি আমি পছন্দ করি না। আমার ফলমূলের দোকান আছে, আমি ফলমূল খামো, মিষ্টি ওনারে খাওয়ান। আপনাকে কি এটা স্বভাব চরিত্র? বাসায় মানুষ দেখে নেয়, দাওয়াত করে অপমান অপদস্থ করেন? এটা ভদ্রতা না, সভ্যতা না। এই চলো, এখানে একটা সেকেন্ড থাকো না, চলো উঠো উঠো। ফলের দোকানের পরে এরকম ফলের দোকান আমিও দেখাই দেবো কইরা। আর সব দোষ তোমার বোনের। সব দোষ আমার বোনের। নিজ অন্যায় করে এখন আমার বোনের দোষ না? এই কি হয়েছে? না আমারও দোষ আছে। ঠিক আছে, আমার নিয়ে যাও। হ্যালো, দীপের বাচ্চা ভালো হবে না বলে দিচ্ছি, কিন্তু হাসবে না। হ্যাঁ, তো হাসবো না তো কি কাঁদবো? না। শোনো, তোমার দুলাভাই যা শুরু করেছে, এই সব কিছু মিলিয়ে আমার এখন কি করা উচিত তুমি বলো। যা ইচ্ছে তাই করো। আচ্ছা শোনো, তোমার দুলাভাইয়ের কথা অনুযায়ী আজকে বর হয়ে তোমাদের বাসায় আসছি তোমাকে নিতে। আফটার অল বেচারা এত কষ্ট করে দাওয়াত করেছে সবাইকে, ইউনো। এই দুষ্ট ছিল তো, আমি বিয়ে করলে তো। তাই নাকি? তোমাকে তো ছিনতাই করে নিয়ে আসবো আমি। শোন, তুই চিন্তাই করার আগেই আমার দুলাভাই তোর হাতে আমাকে তুলে দিতে চাচ্ছে। ভালোই তো, আসছি আমি। আসর যাই করো, আমি কিন্তু ঘর থেকে বের হব না। বাই। তুমি কি বুঝছো? আমাকে বলো। তুমি পোলাপান মানুষ, বুঝবা না। আমি পোলাপান না, তুমি পোলাপান। দিদার, আমারে আপুমনিটা না পোলাপান না, পোলাপানের বাবা। বলো, রাতে ঘুম আসে না, বুকটা ধরফর করে। রেডমিট ছেড়ে দাও, বুঝেছো? ব্লাডে চর্বি জমেছে। ব্লাডে চর্বি? আমি তো তেমন কোনো খাওয়া দাওয়া করি না, আর রীতিমতো ব্যায়াম করি। খুব ভালো। তারপরও চর্বিযুক্ত খাবার একদম বাদ দেবে। আর হ্যাঁ, অনেক শাকসবজি খাবে, বুঝেছো? আর পানি প্রচুর খাবে, ঠিক আছে? পানি তো বেশি খাই, তবে আজকে তার একটু পরিবর্তন হবে। আজকে পানির বদলে কোক খাবো। কেন? বিয়ের দাওয়াত আছে। কার বিয়ের দাওয়াত? আপনার ভাতিজার। আমার ভাতিজা মানে? মানে আপনার ভাতিজা দীপ্ত ইশারাকে পছন্দ করে, তাই সাইমন ভাই বলছে আজকে তাদের বিয়ে দিয়ে দিবে। তাই নাকি? বিয়ে আমার? কি মজা হবে! এমন মজা হয় না, গায়ে চোদা গায় না। আজকে আমার বিয়ে হবে, কি আমি যাই। আয়, তুমি যাওয়া কেন? ওষুধ দিবা না? মামুনি, আয়, ওষুধ নিয়ে গেল না, নিয়ে যাও।
মামুনি মামুনি আমার সোনা মামুনি, চলো যাই ঘুমাবে, অনেক রাত হয়ে গেছে মা। চলো মা, ঘুমাবে। আজকে আমি তোমার সাথে ঘুমাবো। ঘুমারানি বাসি দিশি আমাদের বাড়ি এসো। লক্ষ্মী মামা, লক্ষ্মী মামা। আমাকে একটু ডিম দাও না, একটু ডিম খাবো, একটু ডিম। দেবো মা, দেবো মা, আমার সোনা মা আমার। চলো আমি তোমাকে সৈকতের কাছে নিয়ে যাবো, চলো। সৈকত, সৈকত ভালোবাসা মা, ভালোবাসা। হ্যাঁ মা, চলো। কি হলো মা? চলো, চলো মা, চলো ঘুমাবে, চলো মা। সরি 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 সামন ভাই, আসতে একটু দেরি করে ফেললাম। আপনি জানেন আমি সবসময় একটু দেরি করেই আসি। আর আফটার অল আপনি আমার ভাইরা হতে যাচ্ছেন, তো আমাকে গ্রহণ করুন। থাপড়া একদম দাঁত ফালাই দেবো, বেয়াদব কোথাকার। এরকম বেহায়া ছেলে আমি জীবনে কোনো দিতে দেখিনি। তো এখন দেখেন, তুমি কি আমার সাথে মস্করা করতেছো? এত রাত্রে কোনো ভদ্রলোক কারো বাসায় আসে? কি আজব কথাবার্তা, এটা কারো বাসা হবে কেন? এটা তো আমার বাসা। তোমার বাসা তুমি নিয়ে যাও, আমি কালকে সকালে এই বাসা তোমার ছেড়ে দিব। এই শুন, এই তুই হাসিস কেন? ও তার মানে তোরা প্ল্যান করে এই কাজ করছিস না? আচ্ছা, আর যদি ধরেন সারা জীবনের জন্য এই বাসাটা আপনার হয়ে যায়? হয়ে যায় মানে? তুমি আমাদের লোভ দেখাইতেছো? না, লোভ না। ধরেন আপনি যদি আমার ভাইরা হন, তাহলে তো আপনার কাছে ভাড়া নিয়ে যাচ্ছে না। কি হয়েছে, কি হয়েছে সাইমন ভাই? কি হয়েছে এত চিল্লাচিল্লি কেন? কি হয়েছে এখানে? কি সমস্যা, কোনো সমস্যা হয়েছে বলেন তো? সমস্যা তো আপনি এসেই করলেন। আপনারা কি আসতে বলছে এখানে? আরে আশ্চর্য ব্যাপার, আমি আপনার প্রতিবেশী, আপনার চিল্লাচিল্লি একটা প্রবলেম হয়েছে, আমি আসবো না এখানে? আর কেমন কথা বলে? খুব ভালো করছেন, আসেন মারামারি করি এখন, আসেন। মারামারি মানে? এই তুমি কি পাগল হয়েছো নাকি? আল্লাহ, আপনি জানেন না আমি তো পাগল, আসেন মারামারি করি। পাগল? কেমন পাগল? আচ্ছা আপনারা থামবেন, আপনারা যান আমার বাসা থেকে। ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ওকে, টেক ইট ইজি, টেক ইট ইজি, যাইতেছি। কি সমস্যা? আশ্চর্য ব্যাপার। দীপ তুমিও যাও, যাও বলতেছি। তোমার সাথে আমি দিনে কথা বলবো। আই এম সরি, তুমি এখন যাও। ইশারায় শীষ দিয়ে আমাকে আবু দুলাভাইয়ের পাগলামি দেখতে আমার খুব ভালো লাগে। আমার জামাই তো পাগলই না তোমাদের কাছে? পাগলই তো। চুপ। মুড়ি খাওয়ার জন্য ধরে। আমি একটা কথা বলি, মন দিয়ে শোন। আমি আর তোর ভাবি ছাড়া তো তোদের আর কেউ নেই। জানি না কি হবে ভবিষ্যতে, বুঝতে পারছি না। তারপরও তোরাই কিন্তু আমার বেঁচে থাকার প্রেরণা। ভাইয়া তুমি কিন্তু আগের চেয়ে এখন অনেক ভালো আছো।
এবারে সবাই খুব ভালো। ভালো, কিন্তু বেশি দিন থাকবে না। কেন? কেন আবার? 2 মাসের বাসা ভাড়া বাকি পড়েছে। বাড়িওয়ালি চাচি যে কখনো আসবে? দিয়ে দিবে। তোমার কাছে টাকা আছে না? কি ব্যাপার, তুমি এভাবে কথা বলছো কেন? আপু, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, নিজে নিজে কষ্ট পাওয়ার জন্যই বলছি। টাকার জন্য ভাইয়ার চিকিৎসা হচ্ছে না, বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে না। আমার কষ্ট হচ্ছে না? আমি একটা চাকরি করতে চাই, পারমিশন নাই। আমি তো হেল্পই করতে চাই। ভাইয়া আমিও চাকরি করব। না, তোমাদের কারোরই চাকরি করতে হবে না, দয়া করে পড়াশোনাটা করো। আচ্ছা, এসব কথা কি এখন না বললেই নয়? না, বলো বলো, ভালোই তো লাগছে। আমাকে নিয়ে তোমাদের অশান্তি, ঝগড়া ভালোই তো লাগছে। আমি সবার ভালোবাসা নিয়ে অনেক দূরে চলে যাব, অনেক দূরে। তোমাকে নিয়েই আমাদের স্বপ্ন সুখ ভাইয়া। এই, তোমরা সবাই আমার সাথে এসো তো, আসো আমার সঙ্গে, উঠে আসো। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ আমি। জেনে গেলাম সবাইকে, আমায় সবাই কতটা ভালোবাসে। কিন্তু আমি যদি দীর্ঘদিন বেঁচে থাকতাম, তাহলে নিশ্চয়ই ওরা আমার উপর খুব বিরক্ত হবে। না 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 না, আমার এখনই তাড়াতাড়ি মরে যাওয়া উচিত। জ্ঞান থাকতে মরণ কয়জনের ভাগ্যে জোটে। আমি তো সত্যি লাকি ম্যান। আমি তো সত্যি লাকি ম্যান, লাকি পার্সন। জানো বাবা, সৈকত ভাইয়ের অবস্থা না খুব বেশি ভালো না। ভালো হয়ে যাবে। কবে ভালো হবে বাবা? এত কথা বলো না তো, ওকে যা বলছি তাই করো, যাও। সূর্য, তুমি এখন যাও তো, আমি একটু তোমার বাবার সাথে কথা বলবো। আবার কি হলো? কাল রাতে দ্বীপের ঘটনা তুমি সব শুনেছো তো? কিসের ঘটনা? ও যা বাড়াবাড়ি করছে, আমাদের মান সম্মান আর রাখবে না। এটা আমি কি করে সামাল দেবো বলো তো, আমি তো বুঝতে পারছি না। এখন বলো, গত রাতের ঘটনা বলো। আমি কি করে বলবো? খালাম্মা শোনেন, গত রাতে আমরা দ্বীপের জন্য ঘুমাতে পারিনি। আমাদের মান সম্মান সব শেষ হয়ে গেছে। এখন আপনি বলেন, আপনি কি করবেন? এখন এ কথা বলছো কেন? তুমি নিজেই তো সবাইকে দাওয়াত দিয়ে এনেছো। হ্যাঁ দিয়েছি, কিন্তু আমি তো আর ইচ্ছে করে দিইনি, তাই না? আমার তখন মাথা ঠিক ছিল না। তাহলে ধরে নিতে হবে দ্বীপের মাথাও ঠিক ছিল না, একটা মিনিমাইজ করে নিতে হবে। এর চেয়ে বড় সমাধান, ভালো সমাধান আমার কাছে আর নেই। আচ্ছা তুমি উঠবে? হ্যাঁ উঠবো, আমরা তো আর এখানে থাকার জন্য আসিনি। খালাম্মা, আমরা 3 মাস পরে এই বাসা ছেড়ে দিচ্ছি, আপনাকে নোটিশ দিয়ে গেল। চলো। কি ঘটছে তো আমি কিছু বুঝতে পারছি না। এছাড়া তুমি এখানে বসে আছো, আর ওইদিকে তোমার দুলাভাই তো মামা খেতে আসছে। দুলাভাই? এই তুমি হাসি থামাও তো, এত হাসা ভালো না, হাসি থামাও। কেন থামাবো? এত হাসি ভালো না, তাহলে কপালে দুঃখ হয়। আমার কপালে দুঃখ না সুখ সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। এই যে তোমাদের এখানে একা দাঁড়িয়ে কি করছো? 5 মিনিটে চলে এসেছে।
গত রাতে সাইমন সাহেবের বাসায় গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম। এসব কি ঠিক দীপ? তোমাকে কতবার বলেছি যে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলবে না? তোমার কি লজ্জা শরম হয় না? না, হয় না, কারণ অধিকারী তুমি আমার দেবর, আর দেবরের ভালো মন্দ দেখার অধিকার তো অবশ্যই আমার আছে। খুব। শোনো, আমার উপরে গলাবাজি না করে স্বামী সন্ধানে বের হও, কাজে দিবে। তুমি তো জানোই আমি তো সংসার করবো না। বৌমা, তুমি কিন্তু এখনো এই সংসারেই আছো, আর সংসার ভাঙার পেছনে তোমার বোকামিও কি নেই? হ্যাঁ মা, আমার বোকামি হচ্ছে যে আমি প্রতিবাদ করেছি। রাত বিরাতে আপনার ছেলে যখন মদ্যপান করে ঘরে ফিরত তখন আমি তাকে বাধা দিয়েছি। এটাই তো আমার অপরাধ, তাই না? না, একদমই না। তোমার অপরাধ কি সেটা তুমি নিজেই জানো না। আরে তুমি তো তোমার অধিকারটুকুই আদায় করতে পারো না। আর আমার শ্রদ্ধেয় বড় ভাই সেটা তো মেনেই নিতে পারছে না যে তুমি তার স্ত্রী। মেনে না নিলে আমি কি করব? কি করব ভাবি? তুমি অনেক কিছুই করতে পারতে, অনেক কিছু। একটু আগে আমাকে যেভাবে শাসাচ্ছিলে, ভাইয়াকে সেভাবে শাসাতে পারতে। ভাবি, অধিকার বুঝে নিতে হয়, কেউ দিয়ে দেয় না। শোভা, তোমাকে বাঁচতে হবে শোভা। তোমার সন্তানের জন্য হলেও তোমাকে বেঁচে থাকতে হবে। এখন বলো তোমার চাচু আব্বু কোথায়? নিশ্চয়ই তোর সাথে ঝগড়া করছে। তুমি কি চাচু আব্বুকে ভালোবাসো? আজান, কি করছিস? কিচ্ছু না। তোমার সমস্ত গোপন কথা আমাকে বলে দিচ্ছে। তোমার কোনো সমস্যা আছে? আচ্ছা, ওই যা, ঘরে যা। আমি ঘরে যাবো না, তুমি যাও। কি আজব, ঘরে যা। তুমি যাও। মাজন একটা দেবো কিন্তু এখন। তোমাকে একটা দেবো। সবগুলো দিকে আমার মতো হয়ে যাচ্ছে। কি ব্যাপার, এত গরম কেন? আর বলো না, এক গাদা গাছ পড়ে আছে। চল তোমাকে হেল্প করি। কেন? তুমি আমার কে যে আমাকে হেল্প করবে? এক্সকিউজ মি? I said, who are you? লাভ ইউ তো। আর তুমি তো গতকালই বলেছো যে আমি তোমার সব সব সব। আমাকে এত ভালোবাসো কেন? জানো আমি খারাপ ছেলে? না। তো এখন জেনে নাও। দরকার নাই, তোমার চেয়ে খারাপকে আমি ভালো করেছি। আর শোনো, তোমার চেয়ে বড় বড় পাগলকেও আমি ভালো করেছি। ও, তার মানে হচ্ছে আমার থেকে বড় বড় পাগলকে ভালো করেছো। আমি যদি হই 6 ফিট 7 ফিট, আচ্ছা না 8 ফিট, মানে 8 9 10, আচ্ছা। আজ শোনো, আমার ফুটবল খেলতে ইচ্ছা করছে, চলো ফুটবল খেলি। আচ্ছা না, চলো কিছু একটা খেলি, চলো ঘুরতে যাই। দিদার ভাই কই? পাহারা দিচ্ছে কোথাও। তোমার অনেক কথা আমি শুনেছি, আর একটা কথা শুনবো না। এখন থেকে সংসারের সমস্ত কাজ আমি করব, আর তুমি অফিসে যাবো। ওকে? তো তোমার সমস্যাটা কী হচ্ছে বলো তো? তুমি তো এই টোনে আমার সাথে কখনো কথা বলো না। কী হচ্ছে আমার বলো তো? তুমি তো এইভাবে আমার সাথে কখনোই কথা বলো না। কিছু হয়নি। আর আমি তো তোমার বোনকে কতবার বলছি যে 1 মাসের মধ্যে যেন কেউ আমার বাসায় না আসে, এখন উনি আমার কথা শুনে নাই। আমার বোন কি তোমাকে এই বাড়িতে বসে ডিস্টার্ব করছে? আমি কি সেটা তোমার বলছি? ওকে ফাইন, আমি ওকে আজকেই বলবো ও যেন এই বাড়িতে। আমার বোন কি তোমাকে এই বাড়িতে বসে ডিস্টার্ব করছে? আমি কি সেটা তোমার বলছি? ওকে ফাইন, আমি ওকে আজকেই বলবো ও যেন এই বাড়ি ছেড়ে চলে যায়। কেন সেটা বলতে যাবা? কোনো দরকার আছে? সে আসছে যখন থাকুক। সত্যি? অবশ্যই। লক্ষ্মী ছিল।
আচ্ছা আমি যেই কথা বলতেছিলাম শোনো, আমি আজকে অফিসে যাব না, হ্যাঁ কালকে থেকে রেগুলার অফিসে যাব আর তুমি সংসার করো। সত্যি হুম প্রমিস? প্রমিস। স্যামন, আমার না আইসক্রিম খেতে ইচ্ছে করছে, যাও না আইসক্রিম নিয়ে এসো। আর আমি যে আইসক্রিমটা পছন্দ করি ওটা নিয়ে আসবো, অন্যটা এনো না। তাই 5 মিনিটের ব্যাপার, ওয়েট করো সুইটার। যাও তাড়াতাড়ি এসো। হ্যাঁ তুমি কিন্তু এখান থেকে নড়তাম না, কোথাও যাও। হ্যাঁ বলুন, আপনার কি সমস্যা? আমি নরসিংদী পলাশ থেকে এসেছি। শুনেছি আপনার অনেক সুনাম। আমার আম্মা অ্যালার্জি আক্রান্ত, সেই জন্য আপনার এখানে আসা। কি ধরনের অ্যালার্জি? মানে চুলকালে গায়ে ফোলা ফোলা কিছু ওঠে? জি জি জি। আচ্ছা, ওই যে জায়গাটা চুলকায় সেই জায়গাটা যখন ফোলা ওঠে তার চারিপাশে গোড়াতে কি লাল লাল কোনো দাগ থাকে? জি, লাল লাল দাগ থাকে। আপনার আম্মার বয়স কত? বয়স 60 আপ। 60 আপ। তা আপনি আমাকে নিয়ে আসতে পারলেন না? নিয়ে আসতাম, উনি অসুস্থ তো সেজন্য নিয়ে আসতে পারি। আমার নাম কি? মুসলিমা খাতুন। মুসলিমা খাতুন, বয়স 62। আচ্ছা, এমন কোনো কিছু খেলে, যেমন ধরুন চিংড়ি মাছ, গরুর মাংস, এসব খেলে কি অ্যালার্জি বাড়ে? তখন অ্যালার্জিটা তখন চুলকায় কি গা? হ্যাঁ, চুলকানি একটু বেড়ে যায়। চিংড়ি মাছ, গরুর মাংস, হাঁসের ডিম? হাঁসের ডিমও খেতে পারে না। এরপরে আমি ওষুধ দিয়ে দিচ্ছি, কিন্তু এরপরে আপনার আম্মাকে নিয়ে আসার চেষ্টা করবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ, এর মধ্যে সব লেখা আছে এর উপরে, হ্যাঁ কিভাবে খাওয়াতে হবে কখন। আর 7 দিন পর আপনি আমার সাথে দেখা করবেন, পারলে আপনার মাকে সঙ্গে নিয়ে আসবেন। হ্যাঁ ইনশাআল্লাহ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বোন কেমন আছে? হ্যাঁ, আগের চেয়ে একটু ভালো। ভালো। আগে তো মানে রাত্রে খুব একটা দেখতে পারতো না, এখন পারে। আচ্ছা, না দিনের কোনো সমস্যা না, দিনে এখন আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে। Sorry. Excuse me, madam. আচ্ছা, ডাক্তার আব্দুল মালিক, ডু ইউ নো হিম? হ্যাঁ, এই পিছনে। এদিকে? হ্যাঁ। ও, থ্যাংক ইউ। হ্যালো ব্রাদার, অ্যাড্রেসটা কোথায় বলতে পারবেন? কাকে চাচ্ছেন আপনি? ডাক্তার আব্দুল মালিক, ডু নো মিস্টার মালিক? জি মালিক সাহেব। জি। এই তো এই বাসাটা। ও, এবারই? কাকে খুঁজতেছো দিদা? ডাক্তার আব্দুল মালিককে। হ্যালো, আমি বোধহয় তোমার ঠিকানা পেয়ে গেছি। কে বলছেন? হ্যালো, আমি হৃদয়। হৃদয়? কি সর্বনাশ, তুমি কোত্থেকে? হ্যাঁ, আমি গ্রিসে ছিলাম, ভালো লাগলো না, চলে এলাম। আমার নাম্বার পেলে কোত্থেকে? আরে এটা কোনো ব্যাপার বলো? হয়ে যায়, এসব হয়ে যায়, জোগাড় হয়ে যায়। শোনো, তুমি এখান থেকে চলে যাও, আমার সংসার ভাঙবে। হ্যালো, প্লিজ যাও। তুমি কিসে পড়ো? সিটি কলেজে। আরে গাধা, তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কোন সাবজেক্টে পড়ো। ও, আমি কোন সাবজেক্টে পড়ি? ও, আমি ফিনান্সে পড়ি। ও, তুমি কোন সাবজেক্টে পড়ো এটাই তুমি ভুলে যাও। আর তুমি তো ফিনান্সে পড়ো না, তোমাকে দেখলে তো মনে হয় না তুমি ফিনান্সে পড়ো। তুমি বড় জোর 7 কি 80 পড়তে পারো। 7 80 পড়ি? আমি এবার এসএসসি পাস করছি। তো তুমি কেন আমাকে বললে ফিনান্সে পড়ো? কি মিথ্যা কথা। শোনো, আমার সাথে মিথ্যা কথা বলবা না, বুঝছো? আমি মিথ্যা কথা বললে ধরতে পারি। কিভাবে? চোখ দেখে। ইস, চোখ দেখে কারোর মিথ্যা কথা ধরা যায়? হ্যাঁ, আমি ধরতে পারি। তোর নাম কি? আমার নাম বৃষ্টি। ও আচ্ছা, বৃষ্টি, তুমি কি প্রেম করো? প্রেম না,
প্রেম করি না? আবারও মিথ্যা কথা? মিথ্যা না, সত্যি কথা, আমি প্রেম করি না। প্রেমে পড়েছো? না, এবার মিথ্যা কথা বললে কিন্তু একদম ফেলে দেবো ছাদ থেকে। আসলে পছন্দ করার মতো কাউকে পাই নাই তো, সেই জন্য। আমি আছি না, আমি খুঁজে দিব। একটা কথা বলি? একটা কেন, 10টা বলো। কিছু মনে করবেন না তো? না, আপনি দালালিটা না করলেই ভালো হবে। কি? আই মিষ্টি, দাঁড়া দাঁড়া। তোফা ভাই, আপনার কাঁচা মরিচ। থ্যাংক ইউ ভাবি, আপনার এই কাঁচামরিচের কথা অনেকদিন আমার মনে থাকবো, বুঝছেন। আসসালামু আলাইকুম ভাই। কাঁচামরিচ নিতে আসছিলাম, কাঁচামরিচ নাই তো বাসায়, চিন্তা করলাম যে ভাবির কাছে এসে দুটো কাঁচামরিচ নিয়ে যাই। আমি তো ভাই কাঁচামরিচের ব্যবসা করি না, বাসায় কিছু আলুও আছে, নিয়ে যান, নিয়ে যান। এই কিছু আলু দাও না। ভাই কি আমার উপর রাগ করছেন? শুনেন, আমি জানি আপনি ইঞ্জিনিয়ার মানুষ, আপনি কাঁচামরিচের ব্যবসা করেন না, আমি সবই জানি। কাঁচামরিচের দরকার হচ্ছে কাঁচামরিচ দিচ্ছি, আবার যদি লাগে আলু টালু এসে নিয়ে যাবো, অসুবিধা নেই। না না, উনি রাগ করলে তোফা ভাই, আর মানুষ তো মানুষ উপকারের জন্য। এই তো দেখেন, মানে প্রতিবেশীর উপকারে লাগে, ভাবি জিনিসটা বুঝছে। আপনি জিনিসটা অন্যভাবে নেন, কেন কেন এরকম ভাবে নেন ভাই? তাহলে ভাবি আমি বুঝছি। আচ্ছা ঠিক আছে। আরই করবেন ভাবি, আমি যতদিন আছি বুঝছেন আপনাদের পাশে, ততদিন আপনার ফলমূল কিনা খাওয়া লাগবে না। কারণ ফলমূল খেলে শরীরের স্কিন কিন্তু ভালো থাকে। অলওয়েজ ফলমূল খেবেন, যখন যেটা লাগে, আপেল, কমলা, কলা, যত রকম ফল আছে, যে দিনের যেটা আমি পাঠাবো। তাহলে আসি ভাই। আচ্ছা, সালাম আলাইকুম। তো ভাবি, জি ভাই, ধন্যবাদ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। কাঁচামরিচ নিছেন, এরপরে আলু দিয়ে দিব। আমি, আচ্ছা তুমি আগে বলো। তুমি বলো। বসো। এই সমস্ত লোকজন আমার অ্যাবসেন্সে কেন যে আমার বাসায় আসে, আমি এটা কিছুতেই বুঝতে পারি না। আসলে কি হয় সাইমন, আচ্ছা ওনারা তো আমাদের প্রতিবেশী না, আর উনি আমাদের কত ফল ফলানি গিফট করে বলো, উপকার রিটার্ন দিতে হয় না? তুমি ওদেরকে চেনো? ওরা কেন আসে তুমি জানো? কেন আসে? তোমার রূপ দেখতে। আচ্ছা তুমি এত সুন্দরী হইলা কেন বলো তো? তোমার না বিয়ে করে আমি ভীষণ যন্ত্রণায় পড়ছি। বাদ দাও তো সাইমন, আমার আইসক্রিম কই? তুমি যেটা পছন্দ করো ওইটা নাই, কোনো দোকানেই আমি খুঁজে পেলাম না। আচ্ছা থ্যাংক ইউ, তুমি কষ্ট করে গেছো। কি আমার মন খারাপ কেন? আচ্ছা আমি তোমাকে কত ভালোবাসি তুমি সেটা জানো? জানো না। কয়জন পুরুষের সৌভাগ্য হয় তার স্ত্রী তাকে ভালোবাসে বলো? আর মন খারাপ করে থেকো না। আচ্ছা আর আসবে না, ওকে? তুমি অনেক ভালো, বুঝছো? কি খবর দিদার মিয়া? স্যার ভালো না স্যার। কেন ভালো না কেন? স্যার আপনি আমার একটা চাকরি দিয়ে দেন, গাড়ি চালাইতে আর ভালো লাগে না। কেন গাড়ি চালাতে ভালো লাগে না কেন তোমার? এই যে চোখ, কান, হাত, পা, মন সব একত্তরে চলে, সুখ শান্তি সব শেষ। দিদার মিয়া, সুখে থাকলে ভূতে কেলই, বুঝেছ? ভালো আছো তো, ওই জন্য কিছুই ভালো লাগছে না। যা স্যার, আপনার বাসায় একজন মেহমান আসছে। মেহমান এসছে? কোন মেহমান? আপনি না তার সাথে মোবাইলে কথা বললেন? আচ্ছা দিদার মিয়া, তুমি কি চোখে কম দেখো না কানে কম শোনো? গাড়ি চালাও কিভাবে? হ্যাঁ, আমার মোবাইলে নেই, আমি মোবাইলে কথা বলবো। কি মা? একটা ডিম খাবো, গাড়িটা টিকটিকি ডিম দাও। দেবো মা, তুই যা এখন যা কথা বলছি আমি পরে দেবো। টিকটিকি ডিম খাবা? যা মা যা, পরে পরে দেবো, যা যা যা। আরে যেটা আবদার করছো সেটা পাওয়া খুবই কঠিন কাজ হবে। মা কাঁদিস না মা, এই দিচ্ছি তোকে টিকটিকি ডিম, সোনা হাকর। পানি খাবো? পানি তো এখানে নেই মা, যাও উপরে গিয়ে পানি খাও, যাও যাও। না মা এখানে এইটা তো ওষুধের পানি মা, যা যাও। আমায় পানি দাও, আমার পানি খাবো। আচ্ছা আচ্ছা দিদার, তুই যখন তখন ওর সামনে নাই নাই বলো কেন? হ্যাঁ, আমার নের জন্য আমার কি নাই, আমার কি নাই? ভুল হয়ে গেছে স্যার। যাও। আসি স্যার, আসসালামু আলাইকুম স্যার। মানা করি। 3 মাসের ভাড়াটা একবারই দিয়ে দিব। না না না, আমি তো বাড়ি ভাড়া চাইতে আসিনি। খালাম্মা আপনাকে চা দেই।
না না না, এখন আর চা খাবো না। হ্যাঁ, বসো তুমি। আচ্ছা, ডাক্তারের কাছে যে নিয়ে গেলে ওকে, ডাক্তার কি বললেন? হ্যাঁ, তো শুধু শুধু ডাক্তার হওয়ার বৃথা চেষ্টা। খুব আসছে ডাক্তার হতে। কি হচ্ছে কি এসব? আজকে ডাক্তার চাচা নেই, আজকে আমি ডাক্তার। চিকিৎসা করো। পারবো না। নাও। থ্যাংক ইউ ভাবি। দীপ, তোমার তো এখানে থাকাটা ঠিক হচ্ছে না। কেন? তুমি একটু যাও, হ্যাঁ, আমি তোর সাথে কথা বলবো। আমি এখন চা খাবো। চা আসো, আমরা খাবো। চলো। ভাবি, আমি দীপকে অনেক ভালোবাসি। দীপ তোমাকে ভালোবাসে? আচ্ছা, ও যে সাইকি, এটা তুমি জানো? অসম্ভব, তুমি মিথ্যে বলছো। আচ্ছা, তোমাকে আমি মিথ্যে বলে আমার কি লাভ বলো তো? কম বয়সে ভালোবাসায় আবদ্ধ হয়েছো। আমার কথা তোমার বিশ্বাস নাও হতে পারে, আমিও তোমার মতো বয়সে বিয়ে করে একদিন ভুল করেছিলাম। ভাবি, তোমরা কেউ দীপকে চিনতে পারোনি, আমি ঠিকই ওকে চিনেছি। আসতে পারি না, চলে এসেছি। ভাবি, আমি তোমাকে বলিনি আমি ওকে বিয়ে করেছি। মানে? না, মানে ও আসলে খুব ভালো ছেলে, বুঝেছো? ও সবসময় কিন্তু খুব সত্যি কথা বলে। তোমরা বসে চা খাও, আমি একটু ভিতরে যাচ্ছি, ওর সাথে গল্প করো। হ্যাঁ, যাচ্ছি। আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। কেন? ভাবি কিছু বলেছে নাকি? কি বলেছে? তুমি নাকি সাইকি। ভাবি বলেছে? ভাবি, 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 কি হচ্ছে কি? তুমি চিল্লাচিল্লি করছো কেন? তুমি কি বলেছো? কি? আমি সাইকি? হ্যাঁ, বলেছি তো, সত্যি কথাই বলেছি। সমস্ত সম্পত্তি নষ্ট করেছো, প্রতিদিন হাজার হাজার টাকা নষ্ট করছো, তো আমি তোমাকে সাইকি বলবো না? কি হয়েছে মা শোভা? না চাচা, আপনার দীপকে একটু বাস্তবতা শেখাচ্ছি। দীপ, কিছুই হয়নি চাচা। আজকে আমি অনেক খুশি। ভাবি জোরে কথা বলতে শিখেছে। চলো চলো। আচ্ছা, তুমি দীপের সাথে এভাবে আচরণ করো কেন বলো তো মা? চাচা, আমি যে আসলে কি করছি আমি বুঝতে পারছি না, আমাকে ভুল বুঝবেন না চাচা। ঠিক আছে, মার্জানা কোথায়? বোধহয় আমার বাসায় দুষ্টুমি করছে। তাই নাকি? ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও, আমি ওকে খুঁজে আনছি। আগে বলবে না? এই দিদার, আজ থেকে তোমাকে আর ড্রাইভিং করতে হবে না। কেন? আমি অফিসে যাচ্ছি, আর তুমি তো আমার খুব আপনজন, তাই না? Tell me pretty lies, look me in the face. Tell me that you love me,